বিশ্বকাপ নকআউটে ইউরোপের দাপট, লাতিনের একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা, আফ্রিকার শেষ ভরসা মরক্কো। আটলান্টা জয় করে ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা দল। মাঠের খেলার আগে কথার লড়াইয়ে সুইজারল্যান্ড কোচ। রুদ্ধশ্বাস লড়াই শেষে পক্ষপাতের অভিযোগ মিশর কোচের। রেফারিকে জালিম বললেন ফুটবলার। ফিফার দ্বারস্থ ফারাওরা। চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনাল লাইন আপ। শেষ 8 লড়াইয়ে 6 দেশ ইউরোপের, আফ্রিকার মরক্কো ও লাতিনের একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে এখনও টিকে আছে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল ও 4 বিশ্ব চ্যাম্পিয়ন। 48 দল থেকে ছিটকে গেছে 40টি। 3 ধাপের লড়াই শেষে শিরোপার রেইসে টিকে আছে আর মাত্র 8 দেশ, যার 6টি ইউরোপের, 1টি করে আফ্রিকা ও লাতিন আমেরিকার। 10 জুলাই ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। গেলবারের হারের প্রতিশোধ এবার নেয়ার হাতছানি অ্যাটলাস লায়ন্সদের। কাতার আসরে যেই সেমিফাইনাল থেকে তাদের বিদায় করেছিল লে ব্লু, হট ফেভারিটদের হারিয়ে এবার সেখানেই জায়গা করে নেয়ার চ্যালেঞ্জ হাকিমি দিয়াজদের। পরদিন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন, যাদের বিপক্ষে শেষ 6 দেখায় একবারও জিততে পারেনি রেড ডেভিলস। অপরাজিত অগ্রযাত্রা আর শতভাগ ক্লিনশিটে এবারও জয়ের দৌড়ে এগিয়ে লা রোহা ফিউরি। ইউরোপিয়ান ব্যাটল দেখা যাবে তৃতীয় কোয়ার্টার ফাইনালেও। দুরন্ত ইংল্যান্ডের প্রতিপক্ষ উড়ন্ত নরওয়ে, যাদের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লড়াইটা দুদলের 2 তারকা আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনেরও। গোল্ডেন বুটের রেইসে ছুটছেন দুদলের 2 সেরা তারকা। যথারীতি এ পর্বেও শেষ ম্যাচ ডেতে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ 72 বছর পর শেষ 8-এ ওঠা সুইজারল্যান্ড। 2014 বিশ্বকাপের দুদলের শেষ 16 লড়াই এবার মঞ্চস্থ হবে কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর লড়াই আরও জমিয়ে তুলেছে গোল্ডেন বুটের রেইস, যে দৌড়ে সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। খুব একটা পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনও। এদিকে আটলান্টা জয় করে বেস ক্যাম্পে ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে এই দিন বিশ্রামে ছিল আলবিসেলেস্তে। কাল থেকে ফের মাঠের অনুশীলন। এদিকে শেষ 8 দ্বৈরথের আগে কথার লড়াইয়ে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় উদযাপনে পরিবারকে সঙ্গী করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। ড্রেসিং রুম থেকে সরাসরি গ্যালারিতে চলে যান মেসি, রোমেরো, পারেদেসরা। জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন স্ত্রী, সন্তানদের সাথে। আর আটলান্টা জয় করে বিশ্বকাপের বেস ক্যাম্প ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের সব ম্যাচ এই শহরে থেকেই খেলেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের পরদিন কোনো অনুশীলন রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। অরিজিন হোটেলে বিশ্রামে থাকবেন। পরদিন কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে আর্জেন্টিনা, তবে 2 ভাগে বিভক্ত হয়ে। যারা মিশরের বিপক্ষে অন্তত 30 মিনিট খেলেছে তাদের জন্য রিকভারি সেশন, বাকিরা হার্ড ট্রেনিং করবেন। যদিও গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে এই অনুশীলন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8-এর লড়াইয়ের আগে অবশ্য ভ্রমণ তাড়া থাকবে না 3 বারের বিশ্বকাপ জয়ীদের। এই ম্যাচের ভেন্যু যে ক্যানসাস স্টেডিয়াম। জয় পেলে সেমির লড়াই ফের আটলান্টায়। এদিকে ভ্যাঙ্কুভার ছাড়ার আগে আর্জেন্টাইনদের হুমকি দিয়ে রেখেছেন সুইস বস। এখন আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি। এখন সেই পরিশ্রমের ফল দেখানোর সময়। 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। মোহাম্মদ সালাহ ফাউল ছিল কি ছিল না তা নিয়ে নয়, মিশরের বাতিল হওয়া গোল নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক। দুভাগ হয়ে গেছেন সাবেক রেফারি, ফুটবলার ও বিশ্লেষকরা। তবে অধিকাংশ মনে করেন মারওয়ান আতিয়া ফাউল করেননি। ভিআর অযথা খুঁত ধরেছে, যা ধরছে না অন্য ম্যাচে। আবার কেউ কেউ মনে করেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভিএআর। একটি সিদ্ধান্ত আর সেটি বদলে দিয়েছে পুরো ম্যাচের গল্প। বিশ্বকাপের শেষ 16-তে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বাতিল হওয়া গোল ঘিরে এখন বিশ্ব ফুটবলে তুমুল বিতর্ক। সাবেক রেফারি, ধারাভাষ্যকার, বিশ্লেষক অনেকেই বলছেন ভিএআর তার নির্ধারিত সীমার বাইরে গিয়ে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলছে। আবার অন্যদের দাবি সিদ্ধান্তটি ছিল ফুটবলের আইন মেনেই। বিতর্কের শুরু 67 মিনিটে।
মারওয়ান আত্তিয়া আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকে বল কেড়ে নেন। সে আক্রমণ থেকে জালে বল পাঠান মোস্তাফা জিকো। মাঠের রেফারি প্রথমে গোলের স্বীকৃতি দিলেও ভিএআর ফাউল ধরে গোলটি বাতিল করেন। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট মনে করেন, গোল পোস্ট থেকে প্রায় 100 গজ দূরে ঘটনাটি ছিল স্বাভাবিক শরীরী লড়াই। ভিএআর এর হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি ছিল না। একই মত সাবেক ফিফা রেফারি মার্ক ক্লাটেনবার্গেরও। তার মতে মাঠের রেফারি যখন ঘটনাটি দেখে খেলা চালিয়ে দিয়েছেন, তখন এটিকে ক্লিয়ার এন্ড অবভিয়াস এরর বলা যায় না, বরং ভিএআর অপ্রয়োজনীয়ভাবে ম্যাচের মধ্যে খুঁত খুঁজেছে। ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিনের মতে, রেফারি ঘটনাটিকে দেখেছিলেন এবং খেলা চালিয়ে দিয়েছিলেন, কিন্তু পরে ভিএআর এমন একটি ঘটনাকে সামনে এনে মিশরের দারুণ এক পাল্টা আক্রমণের গোল বাতিল করেছে, যা প্রযুক্তির উদ্দেশ্যের সঙ্গেও যায় না। সাবেক লিভারপুল ডিফেন্ডার ও টিভি বিশ্লেষক জেমি ক্যারাঘারও প্রায় একই মন্তব্য করেন। তবে ভিন্ন মত রয়েছে। ফক্স স্পোর্টসের রেফারিং বিশেষজ্ঞ ডক্টর জো মাচনিক বলছেন, নিয়ম অনুযায়ী কোনো ফাউল থেকে শুরু হওয়া আক্রমণেই যদি গোল আসে এবং প্রতিপক্ষ নতুন করে বলের নিয়ন্ত্রণ ফিরে না পায়, তাহলে সেই গোল বাতিল করা যায়। ভিআর এর সিদ্ধান্ত ছিল নিয়মসম্মত। বিবিসি বিশ্লেষক ডেল জনসন মনে করেন, যে কোনো লিগেও ভিআর দেখলে এটা গোলই হবে। তবে দল দুটি উল্টো হলে কি একইভাবে এত খুঁটিয়ে ভিআর রিভিউ হতো, এমন প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে রেফারি ফ্রাসোয়া লেতিক্সিয়ার বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ফিফা। ভিএআর কি সত্যি ন্যায় বিচার নিশ্চিত করছে, নাকি ফুটবলের সবচেয়ে বড় বিতর্কগুলোর জন্ম দিচ্ছে, সেই প্রশ্ন এখন উঠেছে। এবার ক্রিকেটের খবর। কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর 1টায়। প্রথম ম্যাচে লজ্জার হারে ব্যাকফুটে টাইগাররা। জিম্বাবুয়ের সিমিং উইকেটে বিপর্যস্ত দলের ব্যাটাররা। ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ। নেটে ব্যাটারদের নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ আশরাফুল। তবে পেসাররা হালকা ট্রেনিং করেছে। একাদশে পরিবর্তন আসতে পারে, ফিরতে পারেন ওপেনার সাইফ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজও হেরেছিল টিম টাইগার্স। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে টাইব্রেকারে তারা হারিয়েছে কলম্বিয়াকে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকে ম্যাচ। পরে সেই ম্যাচ পেনাল্টি শুট আউটে 4-3 গোলে জিতে নেয় সুইসরা। ভ্যানকুভারে যদিও শুরু থেকে এই গোলের জন্য আক্রমণরত কলম্বিয়া। পুরো ম্যাচে 15 শট নিয়েছে লাতিন আমেরিকার দেশটি, যেখানে ইউরোপিয়ান প্রতিনিধিরা গোলের জন্য চেষ্টা করেছে 7 বার, কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। ফুটবল ফেডারেশনকে 1000 ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান হাইকমিশন। বুধবার ফুটবল ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ মাঠে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বাহুফের সভাপতি তাবিত আওয়ালের হাতে আনুষ্ঠানিকভাবে ফুটবল তুলে দেন। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল দুভাগে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন। তৃণমূল পর্যায়ে ফুটবল বিকাশে দেশের বিভিন্ন অঞ্চলে এই ফুটবলগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছে বাফুফে। অনুষ্ঠানে দুই দেশই ক্রীড়া সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।